ছট পুজোর প্রসাদ হিসেবে যে কটা ঠেকুয়া পেয়েছিলাম তা খেয়ে কি আর মন ভরে? তাই আমি আর মা ঠিক করলাম এবার বাড়িতেই ঠেকুয়া বানাবো। প্রথমবারের জন্য বানাচ্ছি, দেখাই যাক বাঙালিরা ঠেকুয়া বানালে সেটা কেমন হয়। ঠেকুয়ার ডোটা মাখার জন্য বড় একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম 1 কাপ আটা, 1 কাপ ময়দা, 1.5 কাপ সুজি, পরিমাণ মতো ঘি আর গুড়। এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে ময়ম দিতে হবে, যত ময়ম দেওয়া হবে ততই কিন্তু ভালো হবে। এরপর দেব নারকেল কোড়া আর পরিমাণ মতো চিনি। আগে গুড় দিয়েছিলাম তাই বুঝে পরে চিনিটা দিতে হবে। আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছি, তাহলে ভালো লাগবে খেতে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে জলের বদলে দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারো। আর মনে রাখতে হবে, শক্ত নয়, ঠেকুয়াটা খাস্তা বানাতে হবে, তবে ডোটা মাখতে হবে এরকম শক্ত যেন আঙুল এর মধ্যে বসে না যায়। এরপর তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে ভাজার সময়। আমার কাছে ছাঁচ নেই, তাই আমি হাত দিয়ে একটা শেপ তৈরি করে ডিজাইন করে নিচ্ছি, র্যান্ডম কিছু একটা। যাদের ছাঁচ আছে ছাঁচ দিয়েই করবে। আর আমি এরকম টুথপিক দিয়ে ডিজাইন করেছি, তোমরা আমার মতন করতে পারো চাইলে। আমি একটা পাতার ডিজাইন করেছি, এছাড়া চাকু বা কাঁটা চামচ দিয়েও কিন্তু ডিজাইন করা যাচ্ছে। এইভাবে আমি আর মা মিলে বেশ অনেকগুলোই বানিয়ে নিয়েছি। এবার পালা ডিপ ফ্রাই করার। কড়াইতে অনেকটা সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। এর মধ্যে তোমরা চাইলে কিছুটা ঘিও মেশাতে পারো, তবে ভাজার একটা প্রসেস আছে। প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর একদম গ্যাস কমিয়ে ঠেকুয়াগুলো ছাড়তে হবে এবং মিডিয়াম করে এপিট ওপিট উল্টে ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে। ব্যাস, আমাদের ঠেকুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। খেতে যেমন টেস্টি হয়েছে তেমন কিন্তু খাস্তাও হয়েছে। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, ঠেকুয়ার ডোটা মাখার সময় আমরা কি ভুল করেছি, মানে একটা জিনিস দিতে ভুলে গেছি। সেই জিনিসটা কি, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে কিন্তু আমাদেরকে জানিও।